আসসালামু আলাইকুম। ৩ ভাইয়ের কবরের বিস্ময়কর সত্য ঘটনা বলবো। এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানে পাড়ি দিয়ে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল ৩টি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটা লেখা আছে। তাই তিনি গভীর আগ্রহ করে কবরের কাছে গেলেন লেখাগুলো পড়ার জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তিনি বিস্ময় হয়ে গিয়েছিলেন। কবরের এই লেখাগুলো পড়ে সেগুলো সঠিক উত্তর খোঁজার জন্য বের হয়ে গেলেন। তিনি ওই এলাকায় একজন বৃদ্ধ জ্ঞানী আলমের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কি এদের অর্থাৎ এই কবরগুলোর কাহিনী জানেন? তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমি এদের 3 ব্যক্তির কাহিনী জানি। তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তোমাকে বলতে পারি। তখন সেই ব্যক্তি বলল, আমি তাদের কাহিনী জানতে রাজি আছি। তারা সেই কথা শুনে বৃদ্ধ লোকটি বলল, চলো আমি আজ তোমাকে এই 3 ব্যক্তির কাহিনী শোনাই। এই 3টি কবর হলো 3 ভাইয়ের। তাদের মধ্যে এক ভাইয়ের বাদশা সকল কাজে দেখাশোনা করত। দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর পরিমাণ টাকা ছিল। আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন। তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছেন। হঠাৎ একদিন 2 ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাই অসুস্থ খবর এসে পৌঁছালো। পরে তারা 2 ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেল। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস। তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? না, তুমি তোমার সয়-সম্পত্তি তোমার ছেলেমেয়েদেরকে ভাগ করে দিতে চাও? আমাদেরকে বলো, আমরা তাই করব। তখন তার মৃত্যুশয্যাকালীন ভাই বললেন, তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তখন তারা ভাইয়েরা বললেন, তাহলে তুমি আমাদের সম্পত্তি নিয়ে আর সেই অংশ দিয়ে তোমার ছেলেমেয়েদেরকে দিয়ে দাও বা তোমার মনের আর শান্তি পূরণ করো। তখন ওই ঈমানদার ব্যক্তি বললেন, না, আমার কিছুই দরকার নাই। তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন, ভাই, তুমি আমার একটা কাজ করবে? আমার যখন মৃত্যু হবে, মৃত্যুবরণ করব, আর আমাকে যখন জীবনের সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে, তখন আমার কবরের উপর লিখে দিবে যে পৃথিবী বা দৈনন্দিন আল্লাহ তাআলা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। আর এই কথাগুলো লিখে দেওয়ার পর 3 দিন আমার কবরের কাছে যাবে। কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়ী ভাই 3 দিন তার কবরের পাশে গেলেন এবং সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ের কবরের কাছে থেকে চলে আসলেন তখন একটি জোরে আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আতঙ্কে সেখান থেকে দৌড় দিয়ে পৌঁছে গেলেন। ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাতে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন যে ভাই তাকে বলছে, আমি মানুষকে দান করতাম না, তার কারণে আমি কবরে সাজা পাচ্ছি। এই স্বপ্ন দেখার পর নিজের সয়-সম্পদ সব আরাম আয়েশ ত্যাগ করে দিয়ে আল্লাহর পথে ইবাদত করার জন্য মুসাফিরদের সাথে চলে গেলেন। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে বেড়াতেন। আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল তখন তার ভাইকে খবর দেওয়া হলো এবং তার ভাই আসার পরে সে ভাইকে শুধু আমার একটি শখ তুমি পূরণ করবে। যখন আমার মৃত্যুবরণ করব আমি আমাকে গোসল করিয়ে কবরে দেওয়া হবে, তখন আমার কবরের উপরে এই কথাটি লিখে দিবে, আসল মানুষ তো সে যে চিন্তা যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বাসস্থান পৃথিবী ছেড়ে আর আখিরাতে যাত্রার সাথে কবরে শায়িত হতে পারে। আর আমার মৃত্যুর 3 দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে। ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ওখানে গেল এবং সেই দিন তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন। বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্ন দেখানো হলো যে তার ভাই তাকে বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল ধন সম্পত্তি বন্টন করে চলে গেল সাধারণ জীবনের যাপনের জন্য। কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবনের প্রদীপ নিভে যাওয়ার হয়ে গেল তখন সেখানে তার ছেলে মেয়েদেরকে ডাকলো এবং সে তার ছেলেকে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, বর্তমানে আর আমার কাছে কোনো কিছুই নাই যা তোমাকে দেওয়ার মতো। বাবা হিসেবে আমার শেষ ইচ্ছা, ভয় হয়েও না কেন, এসব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরে তাদের যৌবন বৃদ্ধ পরিণত হবে, শরীরের সকল চামড়া কুঁচকে যাবে। বাবার কথা মতো ছেলে তার বাবার কবরের কথাটি লিখে দিল এবং বাবা মায়ের কয়েকদিন পর রাতে সেই ছেলে স্বপ্ন দেখল তার বাবা তার স্বপ্নে এসে তাকে বলছে, পৃথিবী তুমি তোমার সব কার্যকর্ম সেরে নাও, যত পারো আল্লাহর ইবাদত করো, মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো, তোমার জীবন আনন্দেরময় হবে। তুমি
আখিরাতের ইবাদতে মশগুল থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, প্রতিদিন নতুন নতুন কাহিনী পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।